ওই আল্লাহর উপরে ও আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে। আর এখানে আল্লাহ বলে ফাসাল্লি, নামাজ পড়ো, লিরাব্বিকা, কোরবানি করো। আজ কোরবানি আসলে বাদান, আপনার এই কোরবানি যখন আসে, আগে দেখছি সমাজের মধ্যে যদি বাদান 2টা গরু হইতো, গরিব মানুষের গোস্ত বেশি হইতো। আর এখন সমাজের মধ্যে যদি 20টা গরু হয়, আপনার গরিবের ভাগ্যে 1.5 কেজি। এর মানে হলো গরিবের বড় শত্রু হলো ফিরিজ। কথা কন বাবনিরা লাই মুসলমান, বাবনিরা না গজব আসিবে দুনিয়া। ওই যে সুদের টাকায় পাহাড় করলে, মোকা যায় হজ করিলি, বনের পশু কুরবানি করে, বিয়ে বাড়ি পাঠাও রান, এইভাবে কাটাবি রে মন কত কাল। নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ওই যে বৌদিয়া কিস্তি তুলিলি, কথা বুঝতেছেন না? ওই যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফিরিজে ভরলি। কথা বুঝে না, কথা বুঝে না। এই ফিরিজটা হলো গরিবের শত্রু। যতগুলো গোস্ত আছে 2-4 টুকরা মানুষে দিয়ে সব দুকা ফিরিজের মধ্যে। তোর বাপটা 14 গোষ্ঠী করে দিন গোস্ত খায় নাই, উত্তর খা খা, গরিবের হক নষ্ট করে গোস্ত খাতে ফিরিজে রেখা খা, সারা বছর খা। এই ফতুয়া কোন বেটা সারা দিল যে সারা বছর তোর গোস্ত খাওয়া লাগবে? হ্যাঁ, এই ফতুয়া তো কে দিল? গরিবের হক নষ্ট করে আগে 2-3 দিন খাওয়া শেষ করে দিছ, ও সারা বছর গরিবের ফাঁকি দিয়ে সারা বছর কুত্তার মতো খাইতেছে। আমি তো আপনাকে ইন্ডিকেট করে বলতেছিলাম, একটা গরু যদি মরে আসা, এদিক তাকান, চেহারা কি একবার খারাপ নাকি? জয়পুর জেলার যুবকেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, একটা গরু মারা গেলে মাঠের মধ্যে ফেলে দিলে কিছু কাক আছে আর কুকুর দায়া বসে। কথা বুঝতেছেন না? কুকুর দায়া খানা পিনা করে বাদাম চলে আসে। দিনের বেলায় একটা শিয়াল পাওয়া যায় না, আর যখন রাত হয় দেখা যায় শিয়াল বাদাম যায়, কুকুর দিনের বেলা খায়, রাতে যাওয়া বাদাম কুকুর হাজির হয়। জাতীয় কিছু মুসলমান আছে গরুর গোস্ত ফ্রিজে রাখে সারা বছর কুত্তর মতো খায়। জীবনে জয়পুর জেলা আসবো না, হয় না আসবো। এক জয়পুর জেলা না আসলে কি হবে? হক কথা আজকে বলেই যাবো, আজকে স্ত্রী করে থুয়ে যাবো। না না, অত পাম দেওয়া লাগবে না, বা চন্দ্রের মার্কেট আছে, মরবের লেগে জয়পুর জেলা আসবে, সেই বর্ডারের পাশ দিয়ে আছে আজকে, জীবন শেষ একেবারে বর্ডারের পাশ দিয়ে দিয়ে নিয়েছে। কল্যাণপুর মামার বাড়ির কাছ দিয়ে আমার ভাইয়ের না, ঢাকা কল্যাণপুর না, জয়পুর। ও আব্দুল সবুর আছে, কখন আসছে তুমি? আচ্ছা, মাথা একটু জোরে কর। এই যে আব্দুল সবুর আপনার জেলার ছেলে, এই ছেলের সাথে আমার অনেকদিন সম্পর্ক। ইনা আমার ইউটিউবার, সেই আমার বাড়ি কোনে সিরাজগঞ্জ, পাবনা মাহফিলে গেছি, বেচারা এখান থেকে ওখানে গেছে মাহফিলে। আমি ওর জন্য দোয়া করি, ইসলামের জন্য যে ভালো একটা কাজ করতেছে, প্রসারের কাজ করতেছে। ইউটিউবের কারণে দেখলে অনেক মানুষ ধমক দেয়, গালি দেয়, কারণ ওরা যে কাম করতেছে তুমি তো খালি পাপের তেজ মারতেছে, আর ওরা করতেছে উপকার। উচিত কথা বাচ্চু আনসারি কয়, আর বাচ্চু আনসারি ভালো না। আমার ভাইয়েরা কি যেন বলতেছিলাম, ওই যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, ফ্রিজে রাইখে গোস্ত বছর বেলা খাইলে রান, এইভাবে কাটাবি রে মন কত কাল। নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ওই যে বৌদিয়া কিস্তি তুলিলি, তাবলিগের আমির সাজিলি, ওই যে বৌদিয়া কিস্তি তুলিলি, তাবলিগের আমির সাজিলি, ওই যে বৌদিয়া কিস্তি তুলিলি, বড় পীরের কাছে মুরিদ হলি, বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম করছো অপমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। সিল্লা বলুন ঠিক কিনা? হাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। তোমার নামাজ, তোমার রোজা, তোমার কুরবানি আল্লাহকে খুশি করবার জন্য না, এটা মানুষকে খুশি করবার জন্য। সিল্লা বলুন ঠিক কিনা? এই যে সামনে আছে কোরবানির ঈদ, বাদান দে কোরবানির ঈদ, কিছু মানুষ বাদান কোরবানি কিনে আর মানুষকে দেখায়, গরু কিনে আনিয়ে 1,20,000 টাকা দিয়ে কিনে আনিয়ে বাড়ির ভিতরে বান্ধার জায়গা আছে, ওই জায়গা বান্ধে না, রাস্তার পাশে খুঁটি পুঁতে বান্ধে রাখে। রাস্তার ভাই আপনার নাম কি?
বাবলু ভাই যখন যায়, বাবলু ভাই বলে বাবলু ভাই দেখেন কোরবানির গরু কিনছি। বাবলু ভাই বলে খুব সুন্দর হয়েছে, ভালোই হয়েছে। বাবলু ভাই দেখাচ্ছে, কোরবান মৌলানা যাচ্ছে, কোরবান মৌলানাকে বলতেছে, মৌলানা সাহেব খালি ইমামতি করো, কোরবানি তো কেন না। দেখ বেটা শালা কি করে, তুই নাম ফুটে দিছিস, কোরবানি করে না। এরপরে মাইন্ড করতেছেন নাকি আমার ভাই আমার? তারপরে বলতেছে ভাইজান দেখেন কোরবানি কিনছি, কয় খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, কয় ভালো করিয়া ঘুরিয়া দেখো। এর মানে যাবে দিবে না, কথা বুঝতেছেন না, শুনলেন না? কত টাকা দিয়ে আনছি, বলে কত টাকা দিয়ে আনছেন? ভাই 1,20,000 টাকা দিয়ে। এর মানে হলো এই কোরবানি আল্লাহকে খুশি করবার জন্য না, এই কোরবানিটা মানুষকে খুশি করবার জন্য, দেখানোর জন্য কোরবানি করছে। এই কোরবানি চালু হয়েছে ইসমাইল আলাইহিস সালাম থেকে, বাদান শুরু থেকে শুরু হয়ে গেছে। আল্লাহ বলে ইব্রাহিম তুমি তোমার সন্তানটা ইসমাইলকে কোরবানি করো। আল্লাহ বেটাও দেয় নাই, বিটু দেয় নাই। আপনার 82 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দেয়। আল্লাহ তারে একটা নেক বেটা দান করছে। কান্দে আর বলে আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দেয়। আল্লাহ জবাব দেয় ফাবাসারনাহু ফি গোলামিন বন্ধু তুমি সন্তান চাইলে আমি একটা বিগোলামিন হালিম আমি গোলাম দিলাম। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন ইব্রাহিম রে তুমি যারে ভালোবাসো তাকে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম কি কানা বক্তা আনছে তুলে দিয়া 12টার দিকে তাকা এরকম করে গল্প করবেন আর আমি ওয়াজ করবো, তুইয়া চলে যাবো না। কি কানা বক্তা পাইছেন নাকি? আমাদের এলাকায় অন্ধ মানুষের কানা কয়, আপনাদের এলাকা কি বলে? কানাই কয়। এই অন্ধ মানুষ কানা মানুষ ও রাইতে কি দিনই কি রাত 10টার সময় হারিকেন লাগা যাচ্ছে। মৌলানা কোরবান ভাইয়ের সাথে দেখা হয়েছে, ওরা মৌলানা কোরবান ভাই বলতেছে বাহ কান্নার তো ভালো ভুটনি, তোর রাইতে কি আর দিনই কি, আর তুই অন্ধকারের মধ্যে রাইতে তুই হারিকেন লাগা যাচ্ছিস। তখন ওই কানা লোক বলতেছে কোরবান মৌলানা খালি মৌলানাগিরি করার ওয়াজ করে তুমি তো দিচ্ছে পাও না। আমি হারিকেন লাগাইছি আমার জন্য লাগানি, আমি তোমার জন্য লাগাইছি যে অন্ধকারে এসে যেন তুমি আমার পেটে পারো না। তুমি কানা বক্তা আনছে গল্প করবে আর আমি তোমার গল্প শুনবার সব বন্ধ করে ওয়াজ করবো। নে বা কি খারাপ লাগতেছে নাকি আমার ভাই? আমার ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলে ইব্রাহিম রে কোরবানি করো তোমার সন্তানকে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে বলে আসলামা, বাবা রে আল্লাহর হুকুমে তোমাকে কোরবানি করব, আসলামা কোরবানি করব। হযরতে ইসমাইল আলাইহিস সালামকে যখন বললেন, ইসমাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ যদি খুশি হয় আমি রাজি। সিল্লায়া কম সুবহানাল্লাহ। আমার ভাই আমার অমৃত ইব্রাহিম আলাইহিস সালাম বলল বাবা শুয়ে পড়ো। ইসমাইল শুয়ে পড়লেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে যখন আল্লাহু আকবার বলছে, আল্লাহু আকবার বললে কতক্ষণ পরে ছুরি চালায়? সাথে সাথে সুবহানাল্লাহ বললেন না। যখন বলছে আল্লাহু আকবার, আল্লাহ দেখে বলে ইব্রাহিম তাড়াতাড়ি যা, দেখ মিনের ময়দানে আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে সিট করে শোয়াইয়া ছুরি চালাচ্ছে। তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যা, আর লোহার টুকরাটা থুতির নিচে ধর, ছুরি যেন ওই জায়গা যা থামে। সুবহানাল্লাহ বললেন না। আপনার জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ কই হলো বড়ই গাছ? আমি রইলাম সেই বড়ই গাছের নিচে, আর সাতবক আসমান জমিন মিনের ময়দান কত দূর, আল্লাহ আমি কেমন করে যাব? আল্লাহ বলে আমার হুকুম তোমার পালন করাই লাগবে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ সাতবক আসমান জমিনের আমি উপরে, আর মিনের ময়দানে কখন জান্নাতে যাব? মিনের ময়দানে শোয়া পালাইছে, ছুরি নিচের দিকে যাচ্ছে, এখন আমি কি করব? আল্লাহর হুকুম পালন করা লাগবে। জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা বাড়ি মারছে, লোহার টুকরা নিয়ে আসছে, এসে দেখে ছুরি যাচ্ছে, অমনি বাদান ধরছে, ঘোষণ লাগছে। এরপরে আপনার ইসমাইলকে সরাইয়া আপনার দুম্বা পাইরে দিচ্ছে। ইব্রাহিম নবী আপনার ছুরি দাবিয়ে গেছে, আপনার কেটে গেছে, রক্ত হাতে পড়ছে। ইব্রাহিম চক্ষু বন্ধ করে কয় আল্লাহ সন্তানকে কোরবানি করছি, তুমি কি কবুল করছো? আল্লাহ বলে কবুল করছি। তুমি চক্ষু খুলে দেখে দুম্বা কোরবানি হয়েছে, ইসমাইল পাশে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। সেই
কলিজার চাইতে আত্মার চাইতে যাকে ভালোবাসো তাকে কোরবানির কথা বলছে। আর তুমি এই ধরনের কোরবানি করো, কোরবানি করিয়া গোস্ত আবার গরিব এক না দিয়া ফ্রিজের মধ্যে বইয়া রাখো। গরিব মানুষ যদি গোস্ত লাগিয়া যায়, ভালো গোস্ত টুকরো থুইয়া হাত দিয়ে দিয়া ডক ডক করে, গোস্ত কবুল হওয়ারই দিন। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শোনানো বলে এতে বাজার শুনতে হবে। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বাদাম দাওয়াত দিয়ে রাত 12টার পরে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে এসে নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী নক করছে, খাদিজা বলে ডাক দিছে, দরজা খুলে দিছে। আর আমাদের ঘরে যে একটা একটা করে খাদিজা আছে, আপনি জয়পুর জেলার থেকে, জয়পুর হাট থেকে আপনি আসবেন রাত 12টার পরে, আমাদের ঘরে ঘরে খাদিজা আছে। ঘরের দরজার পাশে যা ডাক দিবেন, খাদিজা উত্তর না, ও খাদিজা জবাব না, ও খাদিজা উত্তর না। একই একই কথা কি অবস্থা বলতেছি নাকি? আমার ভাইয়ের আমার নবী লক্ষ্যলেন খাদিজা একটা ডাক দিছে, দরজা খুলছে। সুবহানাল্লাহ। নবী বলে খাদিজা, চোখে যখন চোখ পড়ছে, আমার নবী জবান খুলে আপনার যখন সালাম দিবে, আমার নবী সালাম দেওয়ার আগে আগে হাদিস শরীফের মধ্যে আছে রাসূলের ঠোঁটটা যখন সরছে, সালাম বের হবে হা করছে, এমন সময় মা খাদিজাতুল কুবরা আগেই নবীরে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ও আমার নবী আমার সালাম নেন। আমার নবী বললেন, আমার 11টা বিবি, 11টা বিবির মধ্যে আমার 10টা বিবিকে আগে আগে সালাম দিতে পেরেছি, কিন্তু আমার খাদিজার কাছে যাইয়া আমি নবী কোনদিন আগে সালাম দিতে পারি না। আমার আগে আমার খাদিজা আমারে সালাম দিছে। চিল্লাইয়া কান্নার হাওয়া। আমাদের বউরা কি সালাম দেয়? আরো জোরে। এত মানুষের মধ্যে নানা বলতেছেন, বাড়ির যায় না, খবর আছে। বউমান সালাম দিলই রে, আমরা কি বউ করে বিবিদের সালাম দেই? তাহলে যেসে তেইশে মেলে, আজকে মেলে রানী, বুধকে বুহিতে নি মেলে, খাপসাতে খাপসানি রে, খাপসাতে খাপসানি, জনকণ ঠিক কিনে। আজ আখিরি মোনাজাত করিয়া রাত 12টার পরে বাড়িতে যাইয়া বিবিকে সালাম দেবো, বলেন ইনশাআল্লাহ। আর জোরে ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো, আর বলবো আসসালামু আলাইকুম। ও আমার বিবি আমার সালাম দাও। বিবি লাখা বললে হাসবে, আর বলবে ডং করা জায়গা পাচ্ছে না। না, অজগবি সালাম দিলে হাসবে না? আমি আমার বিবি সালাম দেই তো আমার বড় বাবি খালি লাগে কাপড় নিয়ে হাসে। আমি বললাম, বাবি তুমি কাপড় নিয়ে হাসো কেন? তুমি তোমার বউ সালাম দাও, তোমার শরম টরম করে না? আমি বললাম যে বেবা কাম করি, শরম করে না, সালামের আবার কিসে চলে। আমার কথা কি বুঝতেছেন নাকি? খুব খারাপ লাগতেছে নাকি? আমি কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি? কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, হয় দাবাত দিয়ে না হয় না দিই। আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনেন, আমার নবী রাত 12টার পরে নক করছে, মা খাদিজা দরজা খুলে দিছে। নবী বললেন, খাদিজাতুল কুবরা বলে, নবী গো বসেন, বসতে দিছে, দস্তরখানা দিছে, খাবার দিয়েছে। এবার আমার নবী মা খাদিজার মুখের দিকে তাকায় বলে, খাদিজা তুমি কি খাবার খাইছো? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আগে 3টা স্বামী সংসার করতে এরকম কোনোদিনও হয় নাই। ও নবীজি, যতদিন ধরে আপনি আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বললাম গো নবীজি, আপনার আগে কোনোদিন এত লোকমা খাবার খাই নাই। আর আমাদের ঘরে খাদিজা আছে। আপনি জয়পুর হাটের থেকে যাবেন, যা দেখবেন যে বিবি বলবেন খাদিজা খাবার খাইছো, যা দেখবেন দাঁত ক্লিয়ার করতেছে। আমার খায়া খানা পিনে করে পুঠি পুঠি হওয়া বসে আছে। আমার শরীর ঠিক, পৃথিবী ঠিক। আমার নবী বললেন, আমার বিবি খাদিজা আমি যতক্ষণ পর্যন্ত
পর্যন্ত বাড়িতে না গেছি, আমার বিবি খাদিজাতুল কুবরা কোনোদিন খাবার খাই নেই, আমার জন্য অপেক্ষা করছি। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী বলে খাদিজা রে, হাত দুটা টান করে দেয় আর বলে খাদিজা আয় আয় আমার বুকে আয়। এবার মা খাদিজাতুল কুবরা আমার নবীর বুকের সাথে মাথা ঠেকালেন। আমার নবীর মা খাদিজার চুল ধরে চুমন দেন। খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি আমার চুলে চুমন দিলেন। আমার নবী বলে খাদিজা রে, আমি তোমার চুলে চুমন দিয়ে পৃথিবীর নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়া দিলাম। চিল্লাইয়া কোন মারহাবা। আমার নবী বলে খাদিজা তাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিও, নারীদেরকে জানিয়ে দিও, পুরুষদেরকে জানিয়ে দিও, কোন ব্যক্তি যদি চুল ধরে ধরে এই হাত দিয়ে যারা বউ মারবে, আমি নবী বললাম তাদের হাতে মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। যারা বউ মারছে, যারা বউ মারছে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে। কে বড় বড় চোখ করছে কেমন? নরম পাওয়ার গরম দেখাও। আজকে মা বোনেরা আছে না? আজকে মা বোনেরা আজকের ওয়াজ শুনে বলবি না হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছি হুজুর, আমার বলে দাম নাই, সব বলেছে না সুন্দরই ধরে পেটে। ভালো করে বুঝো, না না বউ কি মারার জিনিস? হ্যাঁ, বউ মারো শরম করে না? আল্লাহ নবী বলেছে আমার 11 জন বিবি ছিল, আমি কোনদিন ভুলে আমার নবী 11টা বিবির গায়ে কোনদিন এরকম করে টোকাও দেয় নাই। সুবহানাল্লাহ বললেন না? আপনি সেই নবী যদি উম্মত হন, কোন জ্ঞানে কোন বিবেকে বউকে আপনি দরিয়া দরিয়া মারেন? মা বোনেরা খুব খুশি না? না কেন বউ মারবেন?